যেইটুকুনি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিতে প্রণাম করে তৈরি হয়েছে। আপনি যে নেত্রীর হয়ে দালালি করছেন সেই নেত্রী কবার দল চেঞ্জ করেছে? মুর্শিদাবাদের মাটিতে যেমন মির্জাফর জন্মেছিল, মুর্শিদাবাদের মাটিতে নব মির্জাফরের নাম হচ্ছে হুমায়ুন কবির। কারণ কি আপনাদের মাথা ব্যথার কারণ হবে হুমায়ুন দা? তৃণমূল কংগ্রেস কি ভাবছে বা কি বলছে, বা তৃণমূল পন্থীরা কি ভাবছে, এটাও তো জানা দরকার। সৌরভপ্রিয় দত্ত, এখন মাথা ব্যথার কারণ হুমায়ুন কবির না ময়ূক, আমি দীর্ঘদিন হুমায়ুন দাকে কি বলবেন? দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করছি, এর আগে কংগ্রেস করে এসেছি। হুমায়ুনবাবু যখন নিজে আয়নায় মুখটা দেখবে, উনি নিজেই জানে যে ওনার রাজনৈতিক ইতিহাসটা কতটা মির্জাফরের মতন। যেহেতু মুর্শিদাবাদের মাটিতে যেমন মির্জাফর জন্মেছিল, মুর্শিদাবাদের মাটিতে নব মির্জাফরের নাম হচ্ছে হুমায়ুন কবির। কারণ একবার কংগ্রেস, একবার বিজেপি, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল, তারপরে নতুন দল। তো এই সব মির্জাফরের কি পরিণতি হয় সেটা ইতিহাস খুব ভালোভাবে জানে। আর আজকে জানো তো, যখন আমি এই হুমায়ুনবাবুর বিভিন্ন বক্তব্য শুনছিলাম তো খুব হাসি পাচ্ছিল, আর ঘোড়াগুলোও খুব হাসছিল। কারণ কথায় মানুষ বলছে আমাকে একজন যে হাতি ঘোড়া গেল তল, আরে মশা বলে কত জল। আমার বিষয়টা হচ্ছে বিজেপি এবং আরএসএস গতকাল মোহন ভাগবত এসছে হিন্দুদের ঐক্য হওয়ার বার্তা দিচ্ছে, আবার পিছনে পিছনে হুমায়ুন কবিরের পেছনে শোনা যাচ্ছে কোটি কোটি টাকা ফান্ডিং করছে মুসলমান ভোটকে ভাঙার জন্য এবং মুসলিম সমাজকে ভুল বোঝানোর জন্য। কিন্তু বাংলার মুসলিমরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস এবং যে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে, হুমায়ুন কবির লড়াই করে তৈরি হয়নি। হুমায়ুন কবির যেইটুকুনি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিতে প্রণাম করে তৈরি হয়েছে। হুমায়ুনদের উত্তরটা শুনে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি যে নেত্রীর হয়ে দালালি করছেন সেই নেত্রী কবার দল চেঞ্জ করেছে? জাতীয় কংগ্রেস করেছে, 1984 সালে জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে এমপি হয়েছে। তারপরে 5বার এমপি হওয়ার পর 1997 সালে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয় তখন আপনার নেত্রী কোথায় ছিলেন? মুকুল রায় যদি কথা বলার অবস্থায় থাকতো তাহলে প্রমাণ হতো। আর উনি কেন হরিশ্চন্দ্র স্ট্রিটে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিলেন? একবার এনডিএতে, একবার আবার কংগ্রেসের সঙ্গে জোট, কংগ্রেসকে তছমুছ বলা, আবার সেই কংগ্রেসকে জোট করে 2011-তে ভোটে লড়া। আপনি আমাকে শিখাচ্ছেন? হুমায়ুনবাবু আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, কংগ্রেস থেকে বহু দল তৈরি হয়েছে। ইন্দিরা গান্ধীর দলটাও কংগ্রেস সেটাও কিন্তু কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে বিজেপি করেনি। আপনি নিজে বিজেপি করেছেন, আপনি মোদির প্রচার করেছেন, ভোটে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মফুল চিহ্নে ভোটে দাঁড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে হারানোর জন্য সিপিএম এর দালাল কংগ্রেসকে ছেড়ে নতুন দল তৈরি করেছে। তাহলে এতদিন তৃণমূলে ছিলেন কেন? আপনি যদি জানতেনই এত কিছু, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটিতে এতদিন হাত দিয়ে রেখেছিলেন কেন? করার আগে বলুন, তৃণমূলের হয়ে দালালি করার আগে বলুন যে মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে নিয়ে গর্ব? কি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী একজন বাংলা সমাজবাদী মানুষের নেত্রীর বাড়িতে এসেছে, টালির চালার বাড়িতে। আপনার মতন আরব, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে টাকা আসছে 2 নম্বরই টাকা, সেই টাকার কোনো কিছু করতে আসেনি। ওখানে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে যে আপনি রত্নগর্ভা, বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনার দল ক্ষমতায় আছে, আপনার নেত্রী ক্ষমতায় আছে, আপনার নেত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।